আমি তো বিয়ে করছি, আমি আমার হাজবেন্ডের সাথে। তুমি বিয়ে করে রাখি, স্কুলে একদম দুষ্টামি করবে না কেমন? আর সুন্দরভাবে পড়াশোনা করবে, ওকে? ঠিক আছে, যাও এবার। আসো বাবা, আসো। তুমি আমার মেডিকেলের লেখাপড়ার জন্য শেষ পর্যন্ত আমাদের গাড়িটাও বিক্রি করে দিবা? রেশমি, তুমি ডাক্তার হতে চাইছো, তোমার ডাক্তার বানানোর জন্য একটা গাড়ি কেন, আমি সব কিছু বিক্রি করে দিতে পারি। এই গাড়িটাই আমাদের শেষ সম্বল ছিল। যদি এই গাড়ি বিক্রি করে দিই তাহলে আমাদের সংসার কিভাবে চলবে বলো তো? এগুলো কি বলছো রেশমি? শুধু গাড়ি? তুমি যেহেতু মেডিকেলে পড়ালেখা করতে চাইছো, আমি তোমার জন্য গাড়ি তো বিক্রি করবোই। আমার 10টা গাড়ি থাকলেও বিক্রি করে দিতাম। আমাদের বাচ্চারও তো একটা ভবিষ্যৎ আছে, ওর কথাও তো চিন্তা করতে হবে। সেটা সব ঠিক আছে, আমি বললাম না তুমি যখন ডাক্তার হয়ে আসবে তুমি আমাদেরকে গাড়ি আরও কিনে দিবে, আমরা তখন অনেক ই করতে পারবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কালকে বিয়ালে ভাড়াটা দিয়ে যেতে পারিনি, 50 টাকা শর্ট আছে। আচ্ছা ঠিক আছে, দাও। শুনো, নিজের দামি গাড়ি বেচা ভাড়া গাড়ি চালাইতেছে, তাও আবার ঠিক মতো রোজ দিবার পারো না। শুনো, এত পয়সা করি খরচা করিয়া তোমার বউটারে লেখাপড়া করে হবে না, দেখবে তোমার ভবিষ্যৎ খারাপ আছে। এভাবে কথা বলো না চাচা, তোমরা আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সফল হই। আমি আমার মতো ঠিক রাস্তায় আছি, তোমরা আমার জন্য শুধু দোয়া করো। দোয়া তো করি, এই চোখে কত কি দেখলাম। আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর নিবার যাইও না। সবসময় একই রকম কথা কই না চাচা, এতে করে তো আমার মনটা ভাঙ্গা যায়। তোমরা আমার মুরব্বী, তোমরা যদি এইভাবে কথা কও তাহলে আমি কই যাবো? তুমি দেখো চাচা, এই অটোওয়ালার বউ একদিন সরকারি ডাক্তার হয়ে আসবে, MBBS ডাক্তার, আর সেই দিন আমি এলাকার সমস্ত মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলু, এত সুন্দর অটোটো বেইছে, বউরে নাহি লেখাপড়া করাইতেছে, বড় ডাক্তার বানাইবো। দেখো একবার বাপের বিটারও বেচতো, বেইছে বউরে বড় বড় পাস করানোর পরে বউ দিয়ে করে থিয়া কম্পোর্ট মারবো। পস্তাইবো পস্তাইবো, আপনার কথা তো শুনলো না, পরে পস্তাইবো। হ্যাঁ বলো। আমার এখন আসে না কেন? তোমার আম্মা এখন মেডিকেল কলেজে পড়ে বাবা, অনেক পড়াশোনার চাপ, তাই এখন আর আসতে পারে না। চলো আমরা তোমার স্কুলে যাই, চলো। আগামীকালকে চলে যাবো, বুঝছো? তো দেখা হবে না। আরে ইব্রাহিম না? আমি তো আসলে থাকি এয়ারলাইন্সে আছি। আচ্ছা, খুব ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। তো তুমি ভালো আছো? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। বউ বাচ্চা কেমন আছে? হ্যাঁ ইনশাআল্লাহ আছে ভালো। আলহামদুলিল্লাহ। চলো আমরা আজকে রেস্টুরেন্টে যাবো।
এখানে গিয়ে আমরা কিছু খাবার কথা বলবো। এই অবস্থায় রেস্টুরেন্টে কি যে বলো, তুমি আর আমি দোস্ত না? সেই যে স্কুলে তুমি ফার্স্ট বয় আছিলে, আর আমি তো হলো খারাপ ছাত্র আছিলাম। অথচ চলো আজকে আমরা সব কথাই বলবো। আচ্ছা ঠিক আছে চলো। এখানে এসে আমার প্রাণটা ভরে গেছে কিন্তু। এই সুন্দর পরিবেশে তোমাকে যদি পাশে না পাইতাম তাহলে এই মুহূর্তটা কখনোই ভালো লাগতো না, বুঝছো? শিওর। এটা একটা কাপল মোমেন্ট। এই মোমেন্টটা সবসময় আমার ফ্রেমে বন্দি করে রাখতে চাই, বুঝছো? তুমি যেন কখনো ভুলে যেও না। আমি কি ভুলে যাওয়ার জন্য তোমার কাছে আসছি? শোনো, তুমি যেন আমাকে কখনো কষ্ট দিও না, আর আমার এই অতীত নিয়ে তুমি আমাকে কোনো কিছু বলবে না। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? আমার খুব ভয় হয়। আমি তোমার সব কিছু মেনে নিয়ে তো তোমার কাছে আসছি। এত সুন্দর এক রোমান্টিক সিচুয়েশন, রোমান্টিক পরিবেশে এসব কথা মানাই। তোমাকে আমি আপন করে নিয়েছি। সাথে একসাথে বেরিয়েছি, এত সুন্দর, ভালো লাগছে আমার। একেবারে অমায়িক। এই কাজটা কবে করছে দোস্ত? হ্যাঁ, ও বাহ, রেশমি না? কার সাথে ও? কার সাথে বসে আছে? ও কি মেডিকেল কলেজের নামে এগুলো করে বেড়ায়? কি হলো দোস্ত? হ্যাঁ? আরে চল। হ্যাঁ, কি হলো? না আমার একটু জরুরি কাজ আছে। জরুরি এখন কাজ? হ্যাঁ না কেন যাবে না? না, হ্যাঁ, এখন আমি যাব না। চল। দেখো তো কতদিন পরে আচ্ছা, দেখা। কিছু বসে খাবো না, কিছু কিনে নিয়ে যাই। চল। ও তাই? আচ্ছা ঠিক আছে, তোমার কি খারাপ লাগতেছে? নাকি কোনো সমস্যা? এই জন্য তোমাকে বলছি, বুঝছো? আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। দুষ্ট ছেলে। কখনোই তোমাকে দূরে সরে দেবো না। এটুকু বিশ্বাস আমার মধ্যে নেই, বুঝছো? সত্যি বলছো? সত্যি সত্যি। তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু বিয়ে করে নেব। আমার আর ওখানে একদম মন টিকছে না। তুমি যা বলছো তাই হবে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আব্বু কই তুমি? আমার ক্ষুধা লাগছে তো, খাবার নিয়ে আসো। এই তো বাবা, আমি আসছি। বলো তো বাবা, কি এনেছি এর মধ্যে? আজকে আমি ফাস্ট ফুডের ওইখানে গেছিলাম, তোমার জন্য চাইনিজ খাবার নিয়ে এসেছি। এটা হলো চাইনিজ খাবার। হ্যাঁ বাবা, এটা চাইনিজ খাবার। আমি আগে অনেক নাম শুনেছি কিন্তু কখনো খাইতে পারি। তাই এবার তুমি চাইনিজ খাবার খাবে। এখন এই প্রশ্ন আসছে যে তুমি সংসার করতে পারবে না। লোকে তো তাহলে ঠিকই বলেছিল, একদিন আমাকে পস্তাতে হবে। এই, তোমাকে কে কি বলছে এগুলো শোনার সময় আমার নেই। আমার যেটা ডিসিশন আমি তোমাকে জানিয়ে দিয়েছি। এবার ভেবে দেখো তুমি কি করবা। কথায় কথায় আমাকে সন্দেহ করবা নাকি আমার স্বাধীনতা নিয়ে আমাকে চলতে দিবা। আমি বুঝতে পেরেছি তোমার এই সংসার আমার আর করা সম্ভব না। তুমি আমাকে আমার মতো থাকতে দাও। তুমি এবার যাও। তোমার যা সিদ্ধান্ত নেওয়ার তুমি তাই নিতে পারো, কিন্তু তোমার চলাফেরা আমার ভালো লাগছে না। খুব কষ্ট হচ্ছে বাবা।
কিচ্ছু হবে না তোমার, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি। পাগলামি কি? এখন যা করছি সব সত্য এবং বৈধ। সবসময় দুষ্টামি করে মানুষ। তুমি এখন আমার বউ। দাঁড়াও, কে কল করেছে? যাও কথা বলে আসো, কথা বলে আসো। আমি আসছি। হ্যালো, রেশমি, তোমার রাফের জ্বর। বাবু অসুস্থ। বাবু তো আমার না, বাবু তোমার। তোমার বাবুকে তুমি সামলাও। এই জন্যই কি আমি তোমার জন্য এত কষ্ট করলাম? আমার সমস্ত সাহাত আল্লাহ বিসর্জন দিয়ে আমি তোমাকে ডাক্তার বানাইতে চাইছি। আমি তো বিয়ে করছি, আমি আমার হাজবেন্ডের সাথে। কি? তুমি বিয়ে করে? আমি এখন আমার নতুন জীবনে ভালো আছি। আর শোনো, তুমি অসুস্থ হলে না তোমার বাবু অসুস্থ হলে এসব আমার দেখার মতো সময় নেই। তুমি আমাকে আর কখনো ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, কথাটা জানি মনে থাকে। আপু আপু আর আসবো না? আম্মু কি আর সত্যি আসবে না? না আসুক বাবা, তোমার আম্মুর আসতে হবে না। আমি তোমার মা, বাবা। হ্যাঁ বাবা, আমি তোমার মা বাবা।